তিনজন ব্যক্তি আমি যে আসবো এই পৃথিবীতে, আমি আসার আগে তিনজন ব্যক্তি সুসংবাদ দিয়ে গেছে। একজনকে দাওয়াতু আবি ইব্রাহিম, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুসংবাদ, দুয়ার বদৌলতে আমি এসেছি। 2 নম্বর হচ্ছে ঈসা ওয়া বিশারাতি ঈসা ওয়া কওমুহু, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ, যেটা আমরা সূরা সফের 6 নম্বর আয়াতে পড়েছি। এরপরে ওয়ারুইয়াহু উম্মি আল্লাতী রাআত আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুরুশ শাম, আমার মা যে স্বপ্ন দেখেছিল, আমি যখন পেটের মধ্যে ছিলাম, আমার মা স্বপ্ন দেখেছিল যে আমি যখন আমার মায়ের পেটে যখন ধারণ করেছি, তখন হঠাৎ একদিন আমার মা স্বপ্ন দেখলেন আমার মায়ের শরীর থেকে একটা নূর বের হয়েছে। ওই নূরটা এমনভাবে আলোকিত হয়েছে যেই নূরের বদৌলতে সিরিয়ার যে বড় বড় বিল্ডিংগুলো ছিল, আদাআত লাহু কুসুরুশ শাম, সিরিয়ার বড় বড় বিল্ডিংগুলো পর্যন্ত আলোকিত হয়ে যাচ্ছে। গভীর অন্ধকার রাতের মধ্যে এগুলাও দেখা যাচ্ছে, এইভাবে আলোকিত হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই তিনজন ব্যক্তির স্বপ্ন বক্তব্যের আলোকে আমি এসেছি। এই হাদিসটা মুহাদ্দিসিন কিরাম এই হাদিসটাকে সহিহ বলেছে, সহিহ ইবনে হিব্বান, এরপরে মুস্তাদর হাকিম, মুসনাদে আহমদ, সহিহুল জামি, এই হাদিসগুলা এই কিতাবগুলার ভিতরে এটা এসেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু আগমনের মাস 12 রবিউল আউয়াল সম্পর্কে আমাদের ভিতরে কিছু ধারণা আছে, তো এখন 12 রবিউল আউয়াল সম্পর্কে কতটুকু গ্রহণযোগ্য তারিখটা নিয়ে, এবং নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার দিনটি নির্দিষ্টভাবে কোরআন হাদিস থেকে কোনো বিষয় জানা যায় কিনা, আমরা সে বিষয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবুয়ত পেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তো একটা নবুয়তের লিস্ট করেছে, তালিকা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত কখন থেকে দেওয়া হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আবু হুরায়রা সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবুয়ত কখন থেকে নির্ধারিত হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের রূহ এবং শরীর যখন আলাদা আলাদা ছিল, আদমের রূহ এবং শরীর যখন আলাদা ছিল, ওই সময় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী হিসেবে আল্লাহ সাব্যস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর উম্মত। কখন থেকে? যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করলেন, মাটির দেহটা এক পাশে পড়ে আছে আর আদমের রূহটা রূহ জগতের ভিতরে আছে, আদম দেহটা এক জায়গায়, রূহটা আরেক জায়গায়। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবুয়তের যে লিস্ট আছে, তালিকা আছে, সেখানে আমাকে সর্বশেষ নবী হিসেবে, সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে, সর্বশেষ কিতাবের সর্বোত্তম কিতাবের ধারক বাহক প্রসারক হিসেবে আল্লাহ আমার নামটা লিপিবদ্ধ করেছে। বলি সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, এজন্য আমরা কত বড় সৌভাগ্যবান। এবার আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের দিন সম্পর্কে আমরা কিছু বিষয় জানার চেষ্টা করব। আমাদের দেশে 12 রবিউল আউয়াল আসলে ঈদ-ই মিলাদুন্নবী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে অনেক আয়োজন করা হয়।
অনেক পশু পাখি জবাই করে মানুষ বিভিন্ন আয়োজন করে। শরীয়তের পরিভাষাতে দুইটা বিষয়, এমন এমন কিছু বিষয় আছে আবার যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছে, আবার মানুষের কাছ থেকে এটা নিয়ে গেছে। কেন? এটা মানুষের উপকারের জন্য, মানুষের ভালোর জন্য। যেমন ধরেন লাইলাতুল কদর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, লাইলাতুল কদর কোন রাতে হবে আমাকে দেখানো হয়েছিল, কিন্তু আবার বলেছে আমাকে বুলিয়ে দেওয়া হয়েছে, তোমরা বেজুর রাতে তালাশ করো। কিন্তু আমরা লাইলাতুল কদর বানাইছি একটাকে, এক রাত। কিন্তু রাসূলুল্লাহ ইসলাম বলেছে রমজানের শেষ দশকের ভেজুর রাতে। কারণ এটা কেন বুলিয়ে দেওয়া হয়েছে? মানুষ বেশি বেশি যাতে আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো এটা জানা ছিল, মানুষ কিছু বিষয় শরীয়তের বাইরে গিয়ে নিজেরা কিছু বিষয় প্রতিষ্ঠিত করবে, আর এই প্রতিষ্ঠিত করার দ্বারা কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে কিছু কাজ করবে। এ কারণে আল্লাহ এই বিষয়গুলোকে মানুষের কাছ থেকে ভুলিয়ে দিয়েছে। ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ যে 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল অর্থাৎ তারিখের দিক দিয়ে 12 রবিউল আউয়াল যে তারিখ, ওই তারিখটার বিষয়ে স্পষ্ট কোনো সহিহ কোনো দলিল নাই, স্পষ্ট কোনো দলিল নাই। এটা ইতিহাসের পরিক্রমায়, এটা গবেষণামূলক তারিখ। কথা ভালো করে বুঝবেন। যদি কোনো বক্তার কাছ থেকে যদি হয়তো আপনারাও যদি শুনে থাকেন যে 12 রবিউল আউয়াল, স্পেসিফিক 12 রবিউল আউয়াল এইরকম কোনো তারিখ যদি সহিহ হাদিসের ভিত্তিতে যদি কোনো রেফারেন্স থাকে, দলিল থাকে, আমিও শিখব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছে, দিনটা স্পষ্ট, দিন কোন দিন মৃত্যুবরণ করেছে এটার স্পষ্ট দলিল আছে। যেমন সহিহ মুসলিমের